কোরআনুল কারিমে সূরা হুদের শুরুতে আছে, আল্লাহ নবীজিকে বলছেন, আপনি বলেন লোকদেরকে, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, হে আমার জাতি, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। ইন্নানি লাকুম, নিশ্চয় আমি তোমাদের জন্য, মিনহু, আল্লাহর পক্ষ থেকে, নাযীরুম ওয়া বাশীর, জাহান্নামের ভয় প্রদর্শনকারী, জান্নাতের সুসংবাদ প্রদানকারী। অর্থাৎ তোমাদেরকে গুনাহ এবং পাপ আর নাফরমানির কারণে আযাবের ভয় প্রদর্শনকারী, আনুগত্য, ঈমান আর আমলের কারণে জান্নাতের সুসংবাদ প্রদানকারী, নিয়ামতের সুসংবাদ প্রদান। তাহলে এই প্রথমেই কথাটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ওয়াজ এবং নসিহতের মাকসাদ আল্লাহর বান্দাদের ইসলাহ। কি বলেন তো, কি বলছি? মাকসাদ কি বলেন? ইসলাম, সংশোধন, সংশোধন, সংশোধন। এবং দ্বিতীয় হলো ওয়াজ এবং বয়ানের মূল আলোচ্য বিষয় হলো আত-তারগীব ওয়াত তারহীব, আত-তাবশীর ওয়াল ইনজার। অর্থ হলো জান্নাতের ভয়, সুসংবাদ, আর জাহান্নামের ভয়। অর্থাৎ নেক আমলের পুরস্কার, গুনাহের শাস্তি, আযাবের ভয় এবং আনুগত্যের কি পুরস্কার কি, এইটা হলো মূল আলোচ্য বিষয়, মূল আলোচ্য বিষয়। তো আমাদের অনেক সময় প্রত্যাশা হলো যিনি বক্তা হবেন উনি সব বলতে হবে। বুঝেন না কথাটা? সকল কিছু বক্তা সাহেবে বলা দায়িত্ব। সমাজের 18 কোটি মানুষের যেই কোনো অসঙ্গতি, সব কিছুর প্রতিবাদ, এটা হুজুরের দায়িত্ব। বুঝেন না? এটাই হলো ইমাম সাহেবের দায়িত্ব। এখানের কারণে, এই কারণে আমরা আগাইতে পারি। বুঝছেন? একই আলোচনা, অথচ একটি ক্লাসে বাংলা ঘন্টায় অঙ্ক বিষয় নিয়ে আলোচনা হয় না, অঙ্ক ঘন্টায় ইংরেজি নিয়ে আলোচনা হয় না। তো ইংরেজি স্যার অঙ্ক বলে না কেন, অঙ্ক স্যার ইংরেজি বলে না কেন, বলে না কেন? এই পৃথিবীতে একজন ডাক্তার একটি বিষয়, যে বিষয়ের বিশেষজ্ঞ উনি অন্য বিষয়ের চিকিৎসা দেয় না কেন? তাহলে প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে খেয়াল রাখা উচিত যে আমরা এখানে আইসা মন্তব্য করা শুরু করি। আমি আপনার গত বছর হজ্জের সফরে আমারে আলাদা আরেকটা কোম্পানির লোকরা, 3 কোম্পানির লোক মিলে হজের 3 দিন আগে মক্কা শরীফ আমার ওনাদের হোটেলে নিয়ে গেছে হাজিদেরকে। মিনা, আরাফা, মুজদালিফা, মানে হজ্জের যে মূল কাজ 3 দিন পরে, এইটার উপরে আলোচনা করতাম। বুঝছেন? আমি 2.5 ঘন্টা যে দূর সম্ভব হয়েছে বুঝাইছি ওনাগর, বুঝাইয়া বললাম আপনাদের আর কোনো প্রায় 150-200 হাজি, 3 গ্রুপ, মানে 3 কোম্পানির হাজি একসাথ করছে তারা। তো বললাম আপনাদের কারো কোনো কথা থাকলে বলতে পারেন, বলেন। তেমন একজন আমারে দাঁড়াইয়া বলতেছে, হুজুর সবই তো বললেন, দিন কায়েমের কথা তো বললেন। এই হলো ওনার সমস্যা। আমার অপরাধ হয়েছে যে আমাকে তো ওনারা বলছে হজ্জের কি দিতাম, প্রশিক্ষণ দিতাম, এখন এখানে মিনা আরাফায় কিভাবে দিন কায়েম করবে এটা বললাম না কেন? তাহলে এই যে প্রত্যাশাটা, এটা ঠিক হলো নি এখানে? এটা কি এটার মৌকা নেই? এটা কি এই বিষয়ের চাপটা নেই? যাই হোক, চলে, এটা বুঝাই বললাম। এজন্য অবশ্যই কোনো আলেমে দ্বীনের কাছে আমি শুরুতে বলে নিলাম, মন্তব্য করবার আগে চিন্তা করা উচিত কি বলতেছেন, বুঝতেছেন কিনা, আপনি ভাবতেছেন কিনা, এটা আপনার ভাবা উচিত। আমি এখন আমার সাথে যে খাদেম ছেলেটা আসছে পরে দেখাইয়া বললাম যে দেখো এটা কুমিল্লা ইউনিভার্সিটি, দেখো এত বড় ইউনিভার্সিটি, এত ব্যবস্থাপনা, এত ভবন, এত রাস্তা, এত গাড়ি, এত সুযোগ সুবিধা। আমি খুলনা ইউনিভার্সিটিতে মসজিদে বয়ান করছি, খুলনা প্রকৌশল ইউনিভার্সিটিতে বয়ান করছি 2 বারই। তখনও দেখছিস আপনার প্রায় কত 17 একরের উপরে জায়গা আপনার। তাহলে 1 একর মানে 100 শতক, তাহলে 17 একর মানে কি 1700 শতক। আপনারা কল্পনা করেন তো, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসা যা আছে সারা বাংলাদেশে, সবগুলো কওমি মাদ্রাসার জমি একত্র করলে একটি ইউনিভার্সিটির সমপরিমাণ জায়গা হবে না, ভাবেন না।
তাইলে কতটা সীমিত জায়গার মধ্যে, অল্প কদ্দুর জায়গার মধ্যে এতগুলো ছাত্র নিয়ে থাকা, খাওয়া, বাসস্থান ব্যবস্থাপনা, শিক্ষকের আবাসন, খানা দানা, বোর্ডিং, হোস্টেল, টয়লেট, বাথরুম, চলাফেরার কদ্দুর জায়গা মিলানো, কি পরিমাণ সীমাবদ্ধতার ভিতরে বছরের পর বছর কষ্ট করতেছে, দ্বীনের খেদমত করতেছে। এরপরেও আফসুস হইল যে এরা কা সব বলে না, এরা কা সব বলে না। এটা ইনসাফ না, এটা ইনসাফ না। এই বেচারা অনেক সীমিত জায়গার মধ্যে, অনেক সীমাবদ্ধতার ভিতরে কষ্ট করে দ্বীনের খেদমত করছে। 3 বেলা খাইলে 6 বেলা নাই, খানার সমস্যা, আর্থিক সমস্যা, বেতন সমস্যা, বোর্ডিংয়ে খানা নাই, বাচ্চাদের ঠিকমতো খাবারের ব্যবস্থাপনা নাই, অনেক টানা হেসরা করে কষ্ট করে আখেরাতের আশায় আগলাইয়া রাখছে, আগলাইয়া রাখছে। তাহলে আপনারা বুঝের ভাই, এজন্য আপনাদের কাছে এটা বললাম যে মনে রাখতে হবে উম্মতের উলামায়ে কেরাম সত্যিকার দরদি যারা, তারা মানুষের ইসলাহ চায়, মানুষের সংশোধন চায়, জিন্দেগির পরিবর্তন চায়, জীবনের সৌন্দর্য চায়। এজন্য আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আপনারা নিজেদের জিন্দেগির ইসলাহর জন্য, মুসলমান হিসাবে জিন্দেগির সৌন্দর্যের জন্য অবশ্যই উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা আপনাদের জন্য জরুরি, জরুরি। ফেসবুক আর ইউটিউবের এই অল্প কিছু খবর, এটারে গোটা বাংলাদেশ ভাইবেন না, এটারে গোটা বাংলাদেশ ভাইবেন না। ফেসবুক আর ইউটিউবের কিছু কমেন্টস আর মতামতকে গোটা বাংলাদেশ ভাইবেন না। বাংলাদেশ আরো বড়, বাংলাদেশে আরো বহুত মানুষ থাকে যারা ফেসবুক ইউটিউব ব্যবহার করে না, যারা দেখেও না, জানেও না, যারা মতামত দেয় না। সীমিত কিছু মানুষের মতামতের উপরে এই মহান কাফেলা, এত বড় কাফেলাকে বিশ্লেষণ করবে। বরং অবশ্যই নিজের ফায়দার জন্য উলামায়ে কেরামের সোহবতে, সান্নিধ্যে নিজের জীবন কাটাবে, নিজের জীবন কাটাবে। পৃথিবীতে মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, হুজুর বলেন, পাবলিক বলেন, সব পৃথিবীতে, মানে মাটিতে, পৃথিবীতে, এখানে কোনোটাই আলাদা কোনো জান্নাতের কোনো অংশ না। মানে আমাদের বাংলাদেশের কোনো সাইড, কোনো প্রতিষ্ঠান জান্নাতের অংশ নেই। কোনো মাটি, এই যে এই 10 শতক জায়গা জান্নাতের অংশ এমন আসেনি। পুরাটাই পৃথিবী, পুরাটাই দুনিয়া, পুরাটাই কি দুনিয়া। অতএব দুনিয়া মানেই আলো অন্ধকার, ভালো মন্দ, সৎ অসৎ, ন্যায় অন্যায়, ইনসাফ জুলুম, এর সমন্বয়, এর নাম দুনিয়া। এখানে আলো আসে, এখানে অন্ধকারও আসে, কাজে এখানে ভালো আছে, এখানে মন্দ আছে। এটাই তো পরীক্ষা। এখান থেকে পরীক্ষা দিয়েই তো আমাকে কি করতে হবে, উত্তীর্ণ হতে হবে। আলো অন্ধকারের মাঝখান দিয়েই আমাকে টিকতে হবে, এর মধ্যেই আমাকে বাঁচতে হবে। সব ভালো যদি হয়ে যায় তো এটা জান্নাত, সব মন্দ যদি হয়ে যায় তো এটা তো জাহান্নাম। আর ভালো মন্দ মিল্লা যেটা, এটার নামই তো কি দুনিয়া। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, আপনারা যে যাই করেন, আলহামদুলিল্লাহ, যে যেখানে যে ডিপার্টমেন্টে পড়েন, কোনো আপত্তি নাই দোস্ত, পড়েন, কোনো সমস্যা নাই, আরো পড়েন, আরো পড়েন, আরো পড়েন। কিন্তু মনে রাখবেন আপনি মুসলমান, আপনি মুসলিম। আর ইসলাম, আপনি 2টা 4টা 3-4টা বিষয়কে আমল করা, এটাকে যথেষ্ট মনে করবেন। পুরা জিন্দেগির হারাকাত সাকানাত, এই 2টা শব্দ মনে রাখবেন। হারাকাত মানে হলো নড়াচড়া, সাকানাত মানে হলো স্থিরতা। অর্থাৎ আপনি একজন মুসলমান 24 ঘন্টা প্রতিটা নড়াচড়া এবং প্রতিটা স্থিরতা, যখনই আপনি স্থির হন, যখনই আপনি নড়াচড়া করেন, প্রত্যেক নড়াচড়া এবং প্রত্যেক স্থিরতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক করা, কোরআন মতো করা, দ্বীন মতো করা, এটা আপনারও জিম্মাদারি, আমারও জিম্মাদারি। হারাকাত সাকানাত, শুধু শুক্রবার না, শুধু শবে বরাত না, শুধু কুরবানি না, শুধু 2-4 টাকা দান সাদাকা না, মাঝে মধ্যে ভালো কথা শোনার নাম না, 2-4টা জনকল্যাণমূলক কাজ করার নাম ইসলাম না।
ইসলাম হলো 24 ঘন্টার জিন্দেগি একটি সুনির্দিষ্ট কেন্দ্রকে সামনে রেখে জীবন পরিচালিত করে। একটি সুনির্দিষ্ট কেন্দ্র আছে, কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রসুল, এটার নাম ইসলাম। অতএব এত সহজ মনে করবেন না ইসলামকে, মুসলমান পরিচয়কে এত সহজ মনে করবেন। দুনিয়া চলবে, দুনিয়া মুসলমান পরিচয় না থাকলেও চলবে, দুনিয়া কাফের হইলেও চলে, দুনিয়া বেঈমান হইলেও চলে, দুনিয়া মুরতাদেরও চলে, দুনিয়া নাস্তিকেরও চলে, দুনিয়া জানোয়ারেরও চলে, দুনিয়া পশুরও চলে, দুনিয়া শিক্ষিতরও চলে, দুনিয়া অশিক্ষিতরও চলে, দুনিয়া সবাই ভোগ করে মিয়া, সবাই ভোগ করে। যেটুকু দুনিয়া সমাজের এলিট শিক্ষিতরা ভোগ করছে, এটুকু দুনিয়া সমাজের মূর্খরাও ভোগ করতেছে। এটা আহামরি কিছু না, আহামরি কিছু না, এটা খুব বিরাট কিছু না, এটা খুব বিরাট কিছু না। আমরা মুসলমান, আমাদের আখিরাতি মূল, আমাদের মৃত্যু পরবর্তী জিন্দেগি মূল হিসাব, ওইখানেই মূল আলাদা, ওইখানেই বিশেষত্ব, ওইখানেই পার্থক্য, ওইখানেই ফলাফল, ওইখানেই রেজাল্ট, ওইখানেই চূড়ান্ত পরিণতি। এখানে তেমন কিছু না। পড়তে পড়তে ভালো চাকরি হয়েছে আপনার, পড়তে পড়তে ভালো চাকরি হয় নাই ওনার, উনি আপনি সফল, উনি ব্যর্থ না, জি না, জি না, এখানে কারোই কোনো সফলতা হয় নাই। এখন সফলতা আখিরাতে। মুসলমান যদি হন তাহলে এটা মানতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। হাশরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো আর যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সে সফল হলো। ফাজা মানে সফল হওয়া, ফাউজ কৃতকার্য হলো। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তো এরপরে শব্দ এটা আল্লাহ বলে, আর যদি বলো তাহলে দুনিয়ার জীবন, আল্লাহ বলতে সে তো কেবলই ধোঁকা। মাতাউল গুরুর, ধোঁকা, ধোঁকা। যে হাসে সেই কাঁদে, যে সুখী সেই আবার দুঃখী, সেই আবার দুঃখী। যে হাস্যোজ্জ্বল একটু পরেই সে দেখি আবার কাঁদে, যে সুস্থ সেই অসুস্থ, সেই অসুস্থ। দুনিয়া ধোঁকা দিচ্ছে প্রতিনিয়ত, আমার সাথেই আমি ধোঁকা খাচ্ছি। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া ধোঁকা আব্বা, দুনিয়া ধোঁকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব। দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে কেবল জীবন, হায়াত, লাইফ, এটাই জীবন আখিরাত। আল্লাহ কোরআনে বলছে আখিরাতেই হচ্ছে জীবন, দুনিয়া শুধুই পার করা সময়, টাইম পাস, শুধুই সময় পার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়ার সাথে আমার আবার কিসের সম্পর্ক? বেশির থেকে বেশি এতটুকু সম্পর্ক, এক মুসাফির প্রচন্ড গরমের মধ্যে লম্বা পথে রওনা হয়েছে সফরে, মাস পথে প্রচন্ড গরমের কারণে সে ক্লান্তিতে একটি গাছের নিচে, ছায়াদার গাছের নিচে বসছে। কিছুক্ষণের ঠান্ডা বাতাস গাছের নিজের শরীরের মধ্যে লাগাইছে। একটু পরে যখন গরম কমে গেছে, তা আবার আগের মতো গন্তব্যের দিকে রওনা হয়েছে। গাছটা গাছের জায়গাতেই রয়ে গেছে। আল্লাহর নবী বলেন ঠিক এরকম আমি তো আখিরাতের যাত্রী, আমি তো রওনা দিছি আখিরাতের দিকে, যাব আমি হাসরের মাঠে। মাঝখানে দুনিয়ার অল্প কয়েকদিন ওই গাছের নিচে যেন একটু সময় পার করলাম, আবার দুনিয়াকে দুনিয়ার মধ্যে রাইখা আমি আমার আখিরাতের দিকেই চলে গেলাম। আমার আব্বা দুনিয়াতে ছিলেন, তো একটা নির্দিষ্ট সময় পরে উনি আখিরাতের দিকে চলে গেছেন। আমার দাদা দুনিয়াতে ছিলেন, একটি নির্দিষ্ট সময় পরে আখিরাতের দিকে চলে গেছেন। আমার দাদা, আমার নানা, আমার নানি, আমার দাদি, আমার চাচা চাচি, মামা, ফুফা, অনেককে আমি দেখছি। ওনারা আমার চোখের সামনে আমি দেখছি, ওনারা এখন নাই, ওনারা এক নির্দিষ্ট গন্তব্যে চলে গেছে। অতএব প্রিয় ভাই, এটা বোঝা উচিত জীবন মানে আখিরাত, মুসলমানের জিন্দেগি মানে আখিরাত। আখিরাত ভুলে যাওয়া, খোদার কসম, কোন মুসলমানের জন্য আখিরাত ভুলে যাওয়া, মৃত্যু পরবর্তী জিন্দেগি ভুলে যাওয়া কোরআনে আছে,
কোন মানুষের উপরে আল্লাহ তাআলার দুনিয়াতে সবচেয়ে বড় আযাব এটা, আখিরাত ভুলে যাওয়া। ফাআনসাহুম আনফুসাহুম আই আখিরাতাহুম আই মাসালিহাহুম, তাফসীরে আছে আল্লাহ তাআলা কোন মানুষের উপরে সবচেয়ে বড় শাস্তি কি দেয় দুনিয়াতে, আখিরাতের শাস্তি না। আখিরাতে তো জাহান্নামের শাস্তি, হাসরের ময়দানের শাস্তি, কিন্তু দুনিয়াতে মান্দার উপরে আল্লাহর সবচেয়ে বড় আযাব, তাকে আখিরাত ভুলায় গেছে। খায়, ঘুম যায়, পেশাব করে, পায়খানা করে, নারী দেখে, ছবি দেখে, হ্যাঁ, কেবল টাকার হিসাব কয়, ব্যাংক লাভ কত, আইসে কত, গেছে কত, প্রফিট কত, থাকলো কত, আর কি দান্দা আছে বুঝেন নাই? বাহ, এক বেলা উপার্জন, এক বেলা বিনোদন, সুবহানাল্লাহ। জিন্দেগি মিলাইলেছে হিসাব, 8টা থেকে 4টা ডিউটি, বাকি টাইম বিনোদন। বউ বাচ্চা নিয়ে টেলিভিশন দেখতেছে, নাচ গান দেখতেছে, পার্কে যাইতেছে, রেস্তোরাঁ যাইতেছে, কোনো হোটেলের মধ্যে খাইতেছে, সবাই ভিডিও করতেছে, বাচ্চা এটা হাসে, মেয়ে এটা ছবি উঠায়, আব্বু আব্বু তুমি একটু সোজা হয়ে দাঁড়াও, আমি একটা ছবি তুলি তোমার, হ্যাঁ, আব্বু তোলে ছেলের সাথে, ছেলে তোলে মেয়ের সাথে, বাহ বিনোদন। এক বেলা উপার্জনের